দিন ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বাজবাগানে বাগরস্থানে হয়তো দিবেই মোরে খবর। জোরে বলেন ঠিক কিনা, দু হাত তুলে বলেন ঠিক আছে কিনা। সবাই তো মরা লাগবে না। বাজে বাগানে বাগরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা জানি যাবে ভুলে, রাগবে না কোনো খবর। বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। মালিক ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা, নোমান ভাইয়ের মা, আবরার ভাইয়ের মা। আল্লাহু আকবার। যাদের বিনিময়ে আমরা বাংলা জুলাই স্বাধীনতা পেয়েছি, আল্লাহু আকবার, আমরা এদের তরতাজা রক্তের বিনিময় উন্মুক্তভাবে আলেম ওলামা হুঙ্কার দিয়ে কোরআনের কথা বলতে পারে, তাদের তো স্মরণ করাই লাগবে। জোরে বলেন ঠিক কিনা। মালিক ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, আবরার ভাইয়ের মা, নোমান ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আন্ন ধরাই দিনের জ্যোতি। বলুন আল্লাহু আকবার। আর একবার জোরে বলুন একবার। তোমরা বড়ই ভাগ্যবতী, আন্ন ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্ব এ ধরা। আমরা দিনের সাথী হারিয়ে গেছি, কেউ ভাই হারিয়ে গেছে, কেউ অনেক কিছু হারিয়ে গেছে। আমরা দিনের সাথী হারিয়েছি। পিরোজপুরের কুষ্টিয়ানা সারা পৃথিবীর তাফসির মাহফিল করে, তাফসিরের এই বিশাল মাহফিল মঞ্চের প্রতিষ্ঠাতা যিনি, তিনি পিরোজপুরের আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। জোরে বলেন ঠিক না। আহা, তাই মনের ভিতরে বারবার সেই লোকটির কথাই, সেই পাখিটির কথাই মনে পড়ে। কেউ হারিয়ে ভাই, আবার কেউ হারিয়ে ছেলে, কেউ হারিয়ে দিনের সাথী, নিঃস্ব এ ধরা। আমরা এখানে যারা উপস্থিত আছি, সবার উপস্থিতি 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের প্রথম রজনীর প্রধান তাফসির কারক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় সদস্য, আমার বন্ধুবর আলহাজ হযরত মাওলানা আবুজার গেফারি সাহেব, উনি ইতিমধ্যে অল্পক্ষণের ভেতরেই পৌঁছে যাবে। আমার সাথে কথা হলো, চলে এসেছে। জি আলহামদুলিল্লাহ। আমার দোস্তবরের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তার কণ্ঠ এবং তার মন, তার মানসিকতা আল্লাহ ভালো করে দিক। বলেন আমিন। যে আওয়াজ দিলেন, আমার দোস্ত মনে করবে যে আলামপুর ইউনিয়ন আমার জিহাদি হুজুরের এলাকা, আমার দোস্তর এলাকা, সেখানকার আর আমার জন্য দোয়া করছে, আমিন। তাইলে কি হবে? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে তাফসিরুল কোরআন মাহফিলের সুবহানাল্লাহু তাআলা যিনি সভাপতিত্বের আসন গ্রহণ করেছেন, এলাকার অত্র এলাকার কৃতি সন্তান, সকলের প্রাণ প্রিয় আপনজন, উনি একটি সফরে ব্যবসার কাজে চায়নাতে গিয়েছেন। ওনার ভাই আজকে সভাপতির আসন গ্রহণ করেছেন। এই সভাপতির আসন অলঙ্কিত করেছেন
জিনারই ভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, তিনিই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? তো উনি চাইনাতে সফরে গেছেন, আল্লাহ কবুল করুক, তাকে অনেক বড় করুক এবং অনেক ইমান আমল এবং তার সহি সুন্দর করে শারীরিক সুস্থতা রেখে আবার বাংলাদেশে আমাদের মাঝে ফিরায় আনুক। বলেন আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম আলামপুর ইউনিয়ন শাখার নমিনি চেয়ারম্যান পদপ্রার্থী দোস্তবর জনাব মোহাম্মদ কাউসার মাস্টার। বলেন নাকি? আমরা সবাই আলহামদুলিল্লাহ চিনি না? দোয়া আছে তো আমাদের আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে আসন অলঙ্কিত করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সালা আমার বড় ভাই জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম মুন্সি ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আজকের মঞ্চে আমার ডান পাশে বসা কুষ্টিয়া কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা সম্মানিত আমার উস্তাদ জনাব হযরত মাওলানা আখমা মুস্তফা কামাল স্যারকে মোবারকবাদ। মঞ্চে বসা ওলামা হজরত, সামনে বসা আমার প্রাণ প্রিয় মুসলমান ভাই ও বাবাজিরা, সকলের প্রতি সালাম দেব, একটু জবাব দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি, শরীর সুস্থ আছে, সুন্দর আছে। কোরআনের মাহফিলে আমরা যারা উপস্থিত হতে পেরেছি, এই জন্য মহান আল্লাহর প্রশংসা। আর একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন তো শীত নেই, আবার গরমও নেই, গরম আর শীত মিলে মাঝামাঝি আছে। এই জন্য আমরা একটু রাত বেশি হবে না, আমি আপনাদের সন্তান, প্রতি বছরই আপনাদের কাছে এসে থাকি, প্রতিদিনই আসি, এই জন্য বেশি রাত করব না। আমার আলোচনা আজকে ব্যাপকভাবে আলোচনা আমরা শুনব আমার বন্ধুবরের কণ্ঠ দিয়ে। অনেক সুন্দর আলোচনা করবেন, আমরা সকলে ধীর মস্তিষ্কে আলোচনা শুনব। আজকের এই মঞ্চে আমার আগেই আলোচনা করেছেন আমার ছোট ভাই, অত্র ইউনিয়নের কৃতি সন্তান জনাব হযরত মাওলানা ইসমাইল আল মুজাহিদ, আল্লাহ সুবহানাহু তাআলা তার নেক হায়াত দারাজ করুন, বলেন আমিন। এই অত্র অঞ্চলের আপনাদের সকলের আপনজন, অত্র মসজিদের খতিব আমার খুব প্রিয়, আমার ছোট ভাই, সারা বাংলাদেশে অনেক জায়গায় মাহফিল করে। আমরা তো মনে করি আমার মসজিদের ইমাম, খালি এতটুকুই মনে করি। অনেক জায়গায় অনেক বড় বড় মঞ্চ, যে মঞ্চে আলোচনা করে ধন্য করেন আমার হুসাইন, আল্লাহ সুবহানাহু তাআলা অনেক হায়াত দারাজ করে, বলেন আমিন। তা আমরা সকলে আমাদের আলামপুর ইউনিয়ন কুষ্টিয়ার সদর থানার অনেক ইউনিয়নে অনেক আলেম ওলামা আছে। তা আমাদের এই কুষ্টিয়া সদরে অনেক জায়গায় সারা বাংলাদেশের বেশ বাছাইকৃত কিছু আলেম ওলামা আমাদের কুষ্টিয়াতে আছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু কুষ্টিয়াতে বাছাইকৃত আলেমই নেই, আমার নাম অন্য জায়গায় পাবেন না, কিন্তু সারা পৃথিবীতে সুবহানাল্লাহু তাআলা এখন একটি পরিচিত মুখ। সুবহানাল্লাহু তাআলা আমাদের এই কুষ্টিয়া সদর উপজেলার এমপি নমিনি আমার ছোট ভাই জনাব মুফতি আমির হামজা। আমরা এই বেচারাটাকে নিয়ে অনেক কথাবার্তা বলি। আমি এই তো গত বছরে মাহফিলে গেলাম বসিরহাট ইন্ডিয়াতে, যাওয়ার পরে সেখানে মাহফিল করছি, তা আমাকে বলছে হুজুর আপনাদের হুজুরকে আনা যাবে না আমাদের এলাকায়? তাহলে আমির হামজাকে আপনারা চিনেন? বলছে আল্লাহু আকবার। টাকা মানে আপনার ইন্ডিয়াতে আমি গিয়েছি, তাই ইন্ডিয়ার খবর বলছি, যেখানে যাই আমার আমির হামজার কথা হয়। আমির হামজা যখন দীর্ঘ 3টি বৎসর ধরে কারাগারে থাকলো, আমরা সকলেই চুপচাপ থাকলাম। এই আলেমটার ব্যাপারে একটা কথাও আমরা মুখ দিয়ে বলি নাই, অথচ এখন অনেকেই অনেক জায়গায় এই আমির হামজা সম্পর্কে বাজে মন্তব্য করে। ধরে বলেন ঠিক না? ভালো মন্তব্য করতে পারতো যে এই কয়েকদিন আগে প্রায় 300 রিক্সাওয়ালাদেরকে রিক্সা উপহার দিলেন, এই কথা কি কেউ জানে? ভাই, এই কথা কি কারো কেউ বলে? আজকেও অটো চালিত রিক্সা অনেককে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ তাআলা। এসব কথা আমরা বলি না, আমরা বলি যে কথাগুলো নিয়ে মুসলিম জাতি বিভ্রান্তর ভিতরে যাবে,
কে কি শুনলো সেই নিয়ে ব্যস্ত, জোরে বলেন ঠিক কিনা? এইগুলো বাদ দিয়ে আমরা আসেন সকলেই এক প্ল্যাটফর্মে এসে এক জায়গায় হয়ে কারোর ভুল ত্রুটি থাকলে আমরা সরাসরি বসে এই মিডিয়াতে না দিয়ে সরাসরি কথা বলি, জোরে বলেন ঠিক কিনা? ভাড়া যদি পকেটে আলেম ওলামার না থাকে তাহলে জিহাদি হুজুরের কাছে ফোন দেবেন, ইনশাল্লাহ ভাড়া করে যেখানে যার সমস্যা এনে আপনাদের মতামত সেখানেই শেষ করবেন। বাইরের মানুষ জানলে এটা আলেম সমাজের এবং একটি সুন্দর দেশ উপহারের দেওয়ার জন্য সবাই উদ্যোগ নিয়েছে, এটা বিঘাত ঘটবে, জোরে বলেন ঠিক কিনা? আমরা কি বেঘাত চাই? এখন একজন গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, লেখাপড়া জানে না, ছোট ভাই মারা গেছে, তো ছোট ভাইয়ের দুইটা সন্তান, একটা ঢাকাতে পড়েন আর ছোটটা নিয়ে বাড়িতে থাকে, দুইটা সন্তান, নিজে বিবাহ করছে, সন্তান আদি হয় নাই, তো ওই দুইটা সন্তান নিয়েই চলাফেরা করে। হঠাৎ একদিন মনে মনে চিন্তা করলেন যে ঢাকাতে পড়ে, ছেলেটাকে দেখতেও যাওয়া হয় না, অনেক লেখাপড়া করছে, যাই দেখি। ছোট যাকে দেখতে যাচ্ছে ঢাকাতে গেলেন, ঢাকাতে যাওয়ার পরে সুবহানাল্লাহু তাআলা খুব খুশি, ভাতিজা খুব খুশি যে আমার চাচা আসছেন আমার ছোট ভাইকে নিয়ে, বুকের সাথে বোকাবুকি করলেন, একসঙ্গে খাওয়া দাওয়া করলেন, করার পরে একটা রুমের দুইটা রুম ভাড়া করে সেই ঢাকাতে থাকে। এরপরে বড় ভাইকে বলছেন, ভাই গ্রামেও আমি চাচার কাছে থাকি, আজকে রাত্রেও চাচার কাছেই থাকবো, তুমি তোমার ওই রুমই থাকো, আমরা এক রুমই থাকি, ভালো আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করে প্রায় রাত 11টা-12টা বেজে গেছে। সুন্দর করে বেচারাটা পাশের রুমে ছোট ভাতিজাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন, আর যাকে দেখতে গিয়েছেন সেটা লেখাপড়াওয়ালা জানা ছেলে, উনি শুয়ে বলছেন নাম, শুয়ে পড়েন। আলহামদুলিল্লাহ গেল, যায় বিছানায় সব, মানে যখনই ঘুমাতে যাবে বলছি যে লাইট তো নিমাতে হবে, লিবাই দিয়ে ল্যাম্প। আমরা তো আজ থেকে 20-30 বছর আগে সম্ভবত আমাদের কারেন্ট বিদ্যুৎ এভাবে ছিল কিনা, আমরা লেখাপড়া করছি সেই হারিকেন দিয়ে না, বাতি ল্যাম্প দিয়ে আমরা পড়াশোনা করছি, পরে কারেন্ট আসছে, বিদ্যুৎ আসছে। তো ওই সময় সীমাকালে দেখবেন যখন ঘুমাতে যেতাম ওই সময় কিন্তু ল্যাম্প একটা জোরে ফু দিলেই নিভে যেত, জোরে বলেন ঠিক কিনা? এখন চাচা বলছেন, বাবা ঘুম হবে না এই লাইট এইভাবে জ্বলা থাকলে, একটু নিভাই দেব। তো বল ঠিক আছে, তো লাইটের কাছে যাই, এভাবে বসে। ও তো জানে না যে কিভাবে এই কারেন্ট বিদ্যুতের মানে বাতিগুলো নিভাতে হবে, ও জানে না। ও হাত দিয়ে এইভাবে বাতাই দিচ্ছে, বলেন ল্যাম্প আর বাতিতে এইভাবে দিলে পারে কিন্তু নিভে যেত, জোরে বলেন ঠিক কিনা? খুব চেষ্টা করছে। তো ভাতিজা চাচা বলছে, বাপুরে খাওয়াই তোর মাটি করলাম, ফু দে। ল্যাম্পে এরকম ইয়েতে লাইটের উপরে এনার্জি বাল্বের উপরে ফু দিয়েছে। আচ্ছা ও কি নেমবে? ও কি বন্ধ হবে? ওর নিয়ম কানুন না জানলে তো বন্ধ হয় না ভাইরা আমার। এরপরে সুবহানাল্লাহু তাআলা তখন বলছে চাচা হয় না, বলে তোমাকে খাওয়াই মাটি করলাম, আমার বড় ছেলেটাই ভালো, ঢাকাতে আসছে, পড়াশোনা করছে, যাক বলে তুমি আসো। ও এভাবে হাত দিয়ে করে হয় না, বলে ফু দাও, আমার হুই হচ্ছে না, আপনি তো ও দেয় ফু, বলে দুই বাপ্পাটা দিই, তাও হয় না। এই দুইজনের কলহ এবং কথাবার্তায় পাশে ভাতিজা, বড় ভাতিজা চিন্তা করছে ব্যাপার কি, ঘরের ভিতরে কথা হয় কেন, যায় দেখে এই এনার্জি বাল্বে এরকম ফু দিয়ে নিবাচ্ছে। আচ্ছা বলে কি নিবানো যাবে? হাসতে হাসতে বলছে, চাচা এ ফু দিয়ে নিবানো যাবে না, এই গ্রামের বাতি না, এটা নিবাতে হলে একটা সুইচ লাগে। বলে কেমনে? বলে এই দেখেন যেই টিপ মারছে বন্ধ হয়ে গেছে। বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক জায়গায় একটা টিপ দিলে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, আর ও দুই চাচা ভাইস্তি কি করছে, ফু দিচ্ছে, ধরে বলেন ঠিক কিনা? তো দেখেন হাজারো ফু দিলে এ বাতি কি নিমবে? ক্যাপাসিটি রাখতে হবে, ঠিক কিভাবে ওই সুইচে টিপ দিলে বন্ধ হবে সেটা আমাদের 1971 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত সুদ, ঘুষ, জিনা, বেবিচার 5 বছর আগের চেয়ে এখন বাড়ছে কিনা?
ধরে বলেন 10 বছর আগে 15 বছর আগে 30 বছর আগে যত মসজিদ ছিল এখন মসজিদের সংখ্যা বাড়ছে কিনা 10 বছর আগে 15 বছর আগের যে ঘুষ ছিল এখন ঘুষের সংখ্যা বাড়ছে কিনা সবই বেড়ে চলেছে এগুলো বন্ধ করার ব্যবস্থা করতে হবে জোরে বলেন ঠিক কিনা বন্ধ করতে হলে ওই সুইচ এর ব্যবস্থা করতে হবে টিপ লাগানোর ব্যবস্থা করতে হবে ওইটা যদি করতে হয় ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আলেম ওলামার নেতৃত্ব না দেওয়া হবে আল্লাহ ওয়ালাদের নেতৃত্ব না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ওই সংসদ ভবনের সুইচ যতক্ষণ টিপানো হবে এ বন্ধ হবে না জোরে বলেন ঠিক কিনা সুদ চলতেই থাকবে ঘুষ চলতেই থাকবে আমার মতন হুজুর যতই ওয়াজ করেন এই সুদ ঘুষ বন্ধ হবে না যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের সংসদ দখল করতে হবে জোরে বলেন ঠিক কিনা এখন সংসদ দখল করতে হলে আমরা তো মায়েরও নাই পিঠও নাই কিচ্ছু নাই আমাদের সংসদ দখল করতে হলে আমাদের করতে হবে কি আল্লাহু আকবার ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাহর ঘরে যেতে হবে সিজদা দিতে হবে মাথা তুলতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী স্থান আল্লাহর কাছে সিজদা দিয়া মনের কথা বলতে হবে জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আমি পবিত্র কালামে হাকিম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি সম্মান উপস্থিতি সংক্ষিপ্ত আকারের উপরে কথা বলে ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাব আজকের এই কোরআনের মাহফিলে আমরা সকলেই সুবহানাল্লাহু তাআলা এসেছি সব চাইতে কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তাহলে দেখেন যে কোনো জিনিস আপনি ফু দিয়া নিবাতে পারবেন না আপনি কি করবেন হিকমত করে পারবেন না সুইচটা টিপলেই বন্ধ হয়ে যাবে আর সুইচ টিপার জন্য যে প্রশিক্ষণ দেওয়া হয় সেটার নাম সংসদ ভবন আর ওই সংসদ ভবনে একজন গেলে সুইচ টিপা যাবে না ওখানে সম্পূর্ণ পরিপূর্ণ করে দিতে হবে প্রত্যেকটা জায়গা থেকে তাহলে দুর্নীতি কমবে ঘুষ কমবে দিনে 5 বার আজান পড়লে মসজিদে যেতে বাধ্য হবে নাইলে হুজুর আলেম ওলামা যতই ওয়াজ করছে আর কাজ হয় না ভাই আমার সূরাতুস সাফিত আল্লাহু আকবার আমি কয়টি আয়াত তেলাওয়াত করেছি 7 নম্বর 8 9 তিনটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তৌফিক দিলে আমরা এর উপরে কথা বলবো আমি তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে আল্লাহ সম্পর্কে বিদ্রুপ করে মিথ্যা রচনা করে আল্লাহু আকবার তার অপেক্ষায় অধিক জালেম আর কে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয় আর আল্লাহ জালেম সম্প্রদায়দেরকে সৎপথ বা হিদায়েত পথ পরিচালিত করে না জোরে বলেন ঠিক কিনা যারা জালেম তাদেরকে আল্লাহ হিদায়েত করে না আর আমাদের দাওয়াত দেওয়ার দরকার আমরা দিতেই থাকবো জোরে বলেন ঠিক কিনা জালেমের কি কাজ এটাও আলোচনা হবে ইনশাআল্লাহ এরপরে 2 নম্বর আয়াতের অর্থাৎ 8 নম্বর আয়াতকৃত তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ আল্লাহু আকবার বললেন তারা আল্লাহর নূরকে তাদের মুখ দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণরূপে প্রকাশকারী যদিও কাফেররা তা অপছন্দ করে আল্লাহর নূর এই নূর শব্দের অর্থ কোরআনকে বোঝানো হয়েছে আল্লাহর কোরআনের আইন কোরআনের আয়াতগুলোকে তারা আল্লাহু আকবার মুখের ফু দিয়ে নিভায়ে দিতে চায় অর্থাৎ ভালো কথাগুলো মুখের আল্লাহু আকবার মুখের বাক্য দিয়া নিভায়ে দিতে চায় এই নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই নূর মুখের ফু দিয়া নিভানো সম্ভব না আমি আল্লাহ এটা উন্মুক্ত আমি প্রকাশ করব জাতির সামনে এরপরে ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহর নূরকে পূর্ণরূপে প্রকাশকারী যদিও কাফেররা তা অপছন্দ করে যারা নূর ব্যবহার করেন কোরআন নিয়ে চলেন কোরআন বাস্তবায়ন করেন কাফেররা এটা পছন্দ করে ভাই আমার এইবার তেলাওয়াত কিন্তু আয়াতের 9 নম্বর আয়াত এই আয়াতের অনুবাদ বলছেন আল্লাহু আকবার তিনি তার রাসূলকে প্রেরণ করেছে হিদায়েত এবং সত্য দিন সহ সকল দিনের উপরে বিজয় দান করার জন্য বলেন সুবহানাল্লাহ যারা
আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি রাসূলকে প্রেরণ করেছি হিদায়াত এবং সত্য দিন সহ সকল দিনের উপরে বিজয় করার জন্য। যদিও মুশরিকরা তা অপছন্দ করে, একটা মুশরিক অপছন্দ করে, আর একটা কাফের অপছন্দ করে, একটা জালেম অপছন্দ করে। জালেম, মুশরিক আর কাফের, এদের ভিতরে পার্থক্য কি আপনারা বাড়ি গিয়ে এগুলো দেখবেন। আমি হয়তো অত কথা মানে ব্যাপকভাবে আলোচনা করতে পারবো না, তা আজকে আপনাদের খেদমতে বলতে চাই সুবহানাল্লাহু তাআলা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন যে আমার আয়াতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছি যে এটাকে মিথ্যা রচনা করে, মিথ্যা প্রতিপন্ন করে। যা কিছু আল্লাহ বলছে এটাকে একটু ঘুরায়ে ফিরায়ে জাতির সামনে বিভ্রান্তি করার জন্য একটি কথা বলে, লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে যেও না। এখন কি কামে যেও না, আগে পাশে আর দেখে না, জোরে বলেন ঠিক কিনা? ওই যায় চার দোকানে বসে বলে নামাজ পড়তে আল্লাহ নিষেধ করছে, আল্লাহ নিষেধ করছে, আর হুজুররা বলে নামাজ পড়ে, নাকি বলেন? বলে প্রমাণ দাও, বলে রা ইকরাহা ফিদ্দিন লা তাকরাবুস সালাত, মানে নামাজের ধারে কাছে যেও না। কি কথা, নামাজের ধারে কাছে যেও না, কিন্তু বলছে কুনতুম সুকারা, মানে নেশাগ্রস্ত অবস্থায় নামাজে যেও না, ওইটুকু বলে না, শুধু বলে নামাজের ধারে কাছে না। আল্লাহ নিজেই নামাজ পড়তে নিষেধ করছে, আর এরা বলে নামাজ। তাহলে আপনাদের খেদমতে বলতে চাই, এইরকম বানোয়াট কিছু জালেম, কিছু ফাসেক, মুনাফিক আমাদের সমাজে আছে কিনা, যেটা বলেন আছে কিনা? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, আমি এই তিনটি তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদটা পড়ে দিলাম। এইবার দেখেন এই সূরাটির নাম সূরাতুস সাফ। এইটা পবিত্র কালামে আল্লাহ পাক রব্বুল আলামিন, এক নাই দুই নাই, এটা ব্যাপক সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এটা পড়বেন, দেখবেন 28 পারায় কোরআন শরীফে এই সূরাতুস সাফ নামে একটি সূরা আছে। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 14টি আয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। রুকু দিয়েছেন একটি, আর নাজিল হয়েছে মদিনা শরীফে। কোরআনকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি মাক্কি আর একটি হচ্ছে মাদানী শরীফ। বলেন একটি মাক্কি আর একটা মাদানী। কোরআনকে দুটি ভাগে ভাগ করা হয়। মক্কার জীবনে যতদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, ফিরেছেন, খেয়েছেন, এমন তো অবস্থায় যত আয়াত বা সূরা নাজিল হয়েছে ওইগুলোকে মাক্কি সূরা। আর মাদানী জীবনে যতদিন পর্যন্ত চলেছেন, ফিরেছেন, আল্লাহু আকবার, ওহী প্রাপ্ত হয়েছেন, যত সূরা বা আয়াত নাজিল হয়েছে ওইগুলোকে মাদানী সূরা বলা হয়। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, আল্লাহু আকবার, এই সূরাটি নাজিল হয়েছে মাদানী বা মদিনায়। জোরে বলেন আল্লাহু আকবার। আতিনা ওয়াল্লাযিনা যাহারা কাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করে, বি আয়াতিনা, আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, ওড়ায়ে দেয়। আর এখানে আল্লাহ পাক এই সূরাতে বললেন যারা আমার আয়াতকে, আল্লাহু আকবার, মিথ্যা প্রতিপন্ন করে এবং রচনা করে, খারাপ কিছু ধারণা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির উপরে এত জঘন্যতম আমি রাগান্বিত হয়ে যাই। আল্লাহু আকবার। সে কথাই আমার আল্লাহ বললেন এই ব্যক্তির চাইতে অধিক জালেম আর কে? আমার আল্লাহ যদি জালেম বলে, আমি ফারুক আজম জিহাদি তাকে কি সোনা বলবো, মধু বলবো? আল্লাহ জালেম বলেছে, আমিও জালেম বলবো, এতে কোনো সন্দেহ নাই। তবে আমি জালেম, ফাসেক আর কাফের কোনো মুমিনকে বলতে পারবো না, কোনো আল্লাহওয়ালাকে বলতে পারবো না, কোনো টুপিওয়ালাকে বলতে পারবো না। ও যদি কাফের হয়, ওর হিসাব করবেন কে? জোরে বলেন কে? এই জন্য সঙ্গে কথায় কথায় কাফের ফতুয়া, মুনাফিক ফতুয়া দেওয়া আমার মতো, আপনার মতন মানুষের যোগ্যতা নয়। এ ফতুয়া দিয়েছেন কে? জোরে বলুন। আল্লাহর ফতুয়া দিয়া একজন আলেমকে ট্যাগ লাগায় সারা বাংলাদেশে আল্লাহু আকবার আলেমদেরকে ছোট করার জন্য এক জাতীয় দালাল উঠে পড়ে লেগেছে। ধরে বলেন ঠিক কিনা? এই দালালকে চিনতে হবে, এই দালালের বিরুদ্ধে স্মরণ করতে হবে, এই দালালদের বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। হাজারো রক্তের বিনিময় কে কে রাজি আছে? হাত তুলে দেখা।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ দালালগুলো আমাদের চিনতেই হবে। একটি আলেমকে কুষ্টিয়া থেকে হঠাৎ করে কোথাও খোঁজ করে আর পাওয়া যাচ্ছে না, কোথায় গেল? একদিন পরে খবর পেলাম ঢাকাতে নিয়ে গেছেন স্পেশাল বাহিনী। এক নাই দুই নাই, অপরাধটা কি? সংসদ ভবনে নাকি কে এক পাগল ছাগল বলছে যে আমির হামজা নাকি সেখানে বোমা হামলা করবে। আমির হামজার 14 গ্রুপ বোমা দেখছে। এই আমির হামজাকে এক নাই দুই নাই, এই কুষ্টিয়া সদর থানার গৌরব, কুষ্টিয়া জেলার গৌরব তথা বাংলাদেশের গৌরব, সে আমাদের এই কুষ্টিয়া সদরে নমিনি হয়ে আমাদের মাঝে এসে সাধারণ বেশে আসছেন। এতে আপনারা খুশি নেওয়া যায়, তাইলে তার পক্ষে আমরা থাকবো। আমরা এদিকে বাদ দিয়া আহারে আমাদের সবকিছু আজো বাজো চিন্তা চেতনা, জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধু বলেন, আসেন আলেমুল আমার পক্ষে থাকেন, আল্লাহ পাক কবুল করবেন। ভালো মানুষের পক্ষে থাকেন, আল্লাহ কবুল করবে। নেতা হতে হবে নামাজি নেতা, আমরা তাকে মেনে নেব বিনা দ্বিধায়। নামাজ নাই, কালাম নাই, বংশে কোনো হাজী সাহেব নাই, তো হাজী সাহেব আমার থাকার দরকার নেই। দিনে 5 বার যদি যেই নেতা নামাজ পড়ে ওই নেতার আনুগত্য করা আমি আপনার জন্য ফরজে আইন, জোরে বলেন ঠিক না? এই নেতার আইন আমরা বাস্তবায়ন করার জন্য সমাজে চলবো। যে নেতা নামাজ পড়বে, দিনের উপরে থাকবে, হক থাকবে, বাতিলের কাছে মাথা নত করবে না, এই ব্যক্তিকে আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহু আকবার। বাতিলের কাছে মাথা নত করেন নাই আমাদের ইমামে আবু হানিফা রাহমাহুল্লাহ। তিনি কি করেছেন? উনি বাতিলের কাছে মাথা নত করেন নাই। ইমামে হাম্বলী রাহমাহুল্লাহ উনিও কি করেছেন? সুবহানাল্লাহু তাআলা, তিনিও মাথা নত করেন নাই। ওই যুগের মানুষেরা ইমামকে পিটাইয়ে রক্তাক্ত করে দিয়েছে, তারপরও কোরআন থেকে তিনি ফয়সালা দিয়েছেন, এতটুকু চুল পরিমাণ সরে নাই। ইমাম মুহাম্মদ রাহমাহুল্লাহ উনার জীবনের ভিতরে দেখলাম উনি ওনার এলাকায় দিন প্রচারের কাজ করেছে, এতটুকু পরিমাণ তিনি সত্যর কাছ থেকে সরে নাই। কত অপবাদ দিয়েছে, কত মার খেয়েছে, তারপরে ইমাম মুহাম্মদ বলেছে ইসলামের পাশ থেকে আমরা দূরে সরতে পারবো না। এরপর আমাদের ইমামে আদম আবু হানিফা রাহমাহুল্লাহ উনার জীবনের ভিতরে দেখলাম উনার জীবনী এত সুন্দর জীবনী। উনি আল্লাহর কুরআন জমিনে সত্য দিন প্রচারের কাজ করতেন, মিথ্যা প্রতিপন্ন করলে বাধা প্রদান করার আন্দোলন করতেন। আল্লাহু আকবার। মিথ্যা প্রতিপন্ন করতে গেলে সেখানে যায় তিনি হাক দিতেন, বাধা প্রদান করতেন। ওই সময় সীমাকালে তিনি জানেন যেই সরকার ছিলেন, ওই সরকার তাকে জেলে ভরলেন। এক নাই দুই নাই, কয়েক বছর তাকে জেলখানায় রাখার পরে আল্লাহু আকবার এত জনপ্রিয়তা ছিল ইমাম আবু হানিফ। আল্লাহু আকবার। আমাদের ইমাম সাহেব, আমরা যে সুবহানাল্লাহু তাআলা ইমাম সাহেবকে অনুসরণ করি, যে নেতাকে নিয়ে খুব আমরা প্রশংসা করি, সেই ইমাম সাহেবকে এক নাই দুই নাই তার জনপ্রিয়তা দেখেন জেলখানার ভিতরে এমন বিষাক্ত বিষ দিয়ে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বিষ প্রয়োগের মাধ্যমে জেলখানায় থেকে তাকে মারা হয়েছিল, শহীদ করা হয়েছে। জোরে বলেন ঠিক না? কি কষ্ট, কি কষ্ট। সাহাবায়ে কেরামদের ভিতরে দেখেন এরকম জীবনে তো কষ্ট করেছেন, তারপরে দিন থেকে তারা সরে নাই। আমাদের মতন দুর্বল ইমানদার তারা না। এক নাই দুই নাই, 2012 সাল থেকে শুরু করে আল্লাহু আকবার আমাদের পাখি, কোরআনের পাখি, বাংলার অহংকার, গোটা পৃথিবীর তাফসীর জগতের অহংকার। আমি ওনার পিরোজপুর বাস টার্মিনাল থেকে একটু সাইদি ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলাইয়া ওই গানটি বারবার মনে পড়ল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথাগুলো আমার মনে পড়ল। মরহুম পীর সাহেব হুজুর, চরমনার পীর সাহেব হুজুর, আল্লাহ ওনার দরবারে আমি একদিন অনেক আগে 1999 সালে আমি গিয়েছিলাম। ওই 99 সালে, আল্লাহু আকবার, তার আগেও একবার গিয়েছিলাম, সালটার কথা মনে নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব
মরহুম আল্লাহু আকবার পীর সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ করেছিল। আমি ওই জায়গায় বেশ কিছু মানুষ ছিল, আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে আমি সাক্ষাৎ করেছিলাম বরিশালে। আল্লাহু আকবার, আমার জীবনের সেই স্মৃতির কথা মনে পড়ে আমি আল্লাহু আকবার ফাউন্ডেশনের পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে যখন দোয়া করছি, আমার মনে হচ্ছে আমার নামটা আমাকে জিজ্ঞাসা করেছিল নাম, আমি বলেছিলাম ফারুক, কিন্তু সে বলেছিল ফারুকি আজম। জোরে বলুন আল্লাহু আকবার। এক নাই দুই নাই তিনের কি অপরাধ, আমি পিরোজপুরের প্রত্যেকটি মানুষের সাথে আমি সাক্ষাতে চায়ের দোকানে এক একটি জায়গায় বললাম, উনি জেলখানাতে ছিলেন ওই সময়। আমি বললাম ইনার অপরাধটা কি? তখন বললেন ইনার একটা অপরাধ, হক এবং দিন প্রতিষ্ঠার আন্দোলন করেন যিনি, তিনি হচ্ছেন সাইদি সাহেব। জোরে বলুন আল্লাহু আকবার। এটি হিন্দু মুসলমান সকলকে সমান চোখে দেখেন, সবার অধিকারটা আদায় করার জন্য আন্দোলন করেন, এই জন্য তার এত শত্রু আমি দেখছি। তাই তো পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে শুরু করে সাহাবায়ে কেরামদের জীবন থেকে শুরু করে ওলি আউলিয়াদের জীবনী থেকে শুরু করে ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনের সব কিছু রেকর্ড বাজিয়ে দেখলাম, পড়ে দেখলাম, সত্য কথা সত্য ন্যায়ের উপরে যারা থাকে তাদের উপরেই বিপদ আসে। জোরে বলতে হবে ঠিক কিনা? তাদেরই বিপদ এসেছে, তাদেরই বিপদ এসেছে। ভাইরা আমার, এই বেচারা এত ভালো মানুষ, এত ভালো মানুষ, আল্লাহু আকবার, জেলখানার থেকে বের করে হসপিটালে হাসতে হাসতে আসলো। সকালবেলায় তার লাশ পাওয়া গেল। এত নিষ্ঠুর আমার দেশের মানুষ, আমার বাংলাদেশের মানুষ এত জানা ছিল না আমাদের, এত নিষ্ঠুর। একজন আলেমকে বিষ প্রয়োগ করে ইনজেকশন দিয়ে মারতে হবে, এত নোংরা চিন্তা চেতনা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের লোকগুলোতে ছিল, এটা আমাদের জানা ছিল না। তবে আমাদের মনে আরেকটি আন্দোলন হবে, জুলাইয়ের আন্দোলনের পরে আরেকটি আন্দোলন আমাদের সামনে আসছে। এই আন্দোলনে প্রত্যেকটি সেক্টরের এইরকম নোংরা লোকদেরকে সামনের থেকে বিদায় করার জন্য আমাদের সচ্ছল হতে হবে। পারবেন? জোরে বলেন পারবেন? আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ কোরআনের দেশ। ওই জন্য আন্দোলন করে তরতাজা রক্ত ঢালতে হতে পারে। রক্ত দেবেন কে? হাত তুলে দেখান। আল কোরআনের আলো সংসদে জালো।